আনশু হাই করো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমি তো সব সময় ভালো থাকি। সো আমার প্রায় বান্ধবীর বিয়ে হয়ে গেছে, এখন পালা সেসব বান্ধবীর বাচ্চা কাচ্চার অন্নপ্রাশন বা জন্মদিন খাওয়া। বাট দুঃখের বিষয় হচ্ছে এটাই যে আমার সব বান্ধবীরা কোটিপতি বরকে বিয়ে করে পাল্টে গেছে, তাই তাদের বাচ্চাদের অন্নপ্রাশন বা জন্মদিনের আশাটা ছেড়ে দেওয়াই উচিত। বাট জীবন কারোর জন্য থেমে থাকে না। আনশুর স্কুলে আনশুর যে কটা না ফ্রেন্ড হয়েছে তার থেকে আমার বেশি ফ্রেন্ড হয়েছে, প্রায় 10 থেকে 11টা ফ্রেন্ড। এবার এসব ফ্রেন্ডের বার্থডে, অ্যানিভার্সারি আর তাদের বাচ্চাদের জন্মদিন খেতে খেতে একটা বছরই পার হয়ে যাবে। সো আজকে আমি চলে এসেছি আনশুর ক্লাসমেট উৎকর্ষ, মানে আমার ফ্রেন্ড রিয়াঙ্কাদের ছেলের বার্থডেতে। এই যে তোমার ফ্রেন্ডটা। ধরু পচা ফ্রেন্ড। এই আনশু, ওয়েদারটা প্রচণ্ড গরম ছিল, আর অনুষ্ঠান বাড়িতে একটু গরম তো বেশি হবেই। সো আনশু হাঁটতে হাঁটতে একটা রুমের দিকে চলে গেল। রুমে ঢুকে যেই ও বুঝতে পারলো যে রুমে এসি আছে, সেই আর ও রুম থেকে একদমই বেরোবে না, একদম খাটের উপর উঠে বসে খেলা শুরু করে দিল। এই গরমে আমাদেরই তাই এত কষ্ট হচ্ছে, আর ওরা তো ছোট বেবি। হুট করে জানলার দিকে তাকিয়ে দেখলাম যে হাওয়া ছেড়েছে, একটু পর ঝড় হবে। সো অনেকটা ভালো লাগছিল, একটু ভয়ও করছিল যে বাড়িতে কিভাবে যাব এই বৃষ্টির ভেতরে। কিন্তু কিছুক্ষণ পরেই বৃষ্টিটা থেমে গেছিল, আর ওয়েদারটাও বেশ ঠান্ডা হয়ে গেছিল। সো আনশুকে বাইরে আনলাম, আর আমরা সব ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিলাম যে ওরা সবাই আসলে কেক কাটা হবে। বাট ওরা বৃষ্টিতে আটকে গেছিলো, তার জন্য কেক কাটা শুরু হয়ে গেল। তো এইদিকে রিয়াঙ্কাদির মা ফার্স্টে উৎকর্ষকে আশীর্বাদ করছে, এরপরে কেক কাটা হবে। আর ওদিকে দেখো আনশু একদম রিয়াঙ্কার কোলে উঠে বসে রয়েছে। এই দেখিস আবার না লাগে। এই ও পুরো ঠিক করে লেগেছে, চোখে লেগেছে শোনা? না করো, বরণ করো। ওটা পরে করে না। ও থাক না, আমি আশীর্বাদ করতে হয়। কেক পরে কাটবি। মোমবাতি গলে গেল সব। ও গুলো ওসব করতে করতে দেরি হয়ে যাচ্ছে, বুঝিস না কেন? রাত হয়ে গেছে। হ্যাঁ খেয়ে নিলে? বাবা দাদা সবাই পুদি দিবা জোরে 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 তুমি দাও, আমি দিচ্ছি। হ্যাঁ হয়েছে না শোনা, বড় হও। এই নয় 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 নয়, ধর তোমার মা আসছে। এটা তোমার ফ্রেন্ড, এই যে এটা হলো তোমাদের ফ্রেন্ড। এই ওদের সবার একটাই মেয়ে ফ্রেন্ড, এটা তোমাদের অনলি ওয়ান গার্লফ্রেন্ড, ঠিক আছে? আর সবগুলো তোমাদের বয়ফ্রেন্ড। হ্যাঁ, ও হলো ফেল করে থেকে গেছে ওদের ক্লাসে। আর এই যে সবগুলো, এটা হলো লাল, লাল হাই করো, হাই। আর এটা হলো লিলি, হাই করো। হ্যাঁ, এটা আয়ুষ, হাই করো। আর এটা হলো আরেকটা আয়ুষ, হাই করো। ও হাই করবে না। এটা হলো ওদের সবার গার্লফ্রেন্ড, অনলি ওয়ান গার্লফ্রেন্ড। এই আনশু ওর সব ফ্রেন্ডের সাথে অনেক এনজয় করছিল, যদিও ওর সব ফ্রেন্ডরা ওর থেকে 2 বছরের বড়। এরপরে আমরা সবাই খেতে চলে গেলাম, আর আনশুকে রিয়াঙ্কাদির কাছেই রেখে গেছিলাম, কারণ কি সব বাচ্চারা শান্ত হয়ে পাশে বসে বসে খাচ্ছিল ডাইনিং টেবিলে। বাট আনশুকে হ্যান্ডেল করা একটু টাফ, তার জন্য আনশুকে রিয়াঙ্কাদি আর রিয়াঙ্কাদির মাই দেখছিল।
সো ফার্স্টে দিল স্যালাড আর সাথে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটার টেস্টটা খুব ভালো, মানে আমি তো খালি খালিই খাওয়া শুরু করলাম। এরপরে ছিল চিকেন কষা। চিকেন কষাটা খেতেও কিন্তু বেশ ছিল, নুন ঝাল সব কিছু একদম টান টান, আর মাংসটা খুব সফট ছিল। আমার তো ফ্রাইড রাইসের সাথে চিকেন কষা খেতে বেশ ভালো লাগে। সো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এরপরে দিল গোলাপ জামুন আর রসগোল্লা। আমার রসগোল্লা তেমন একটা ভালো লাগে না, এই গোলাপ জামুন খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এরপরে সব থেকে ফেভারেট আমার পায়েস। আমার পায়েস খেতে এত ভালো লাগে যে কি বলবো। যদিও পেটটা একদম ভরে গেছিল, তার জন্য ভালো করে পায়েসটা খেতে পারলাম না। তারপরে সর্বশেষে রয়েছে আবার আইসক্রিম। তো তোমরা কে কে এইভাবে আইসক্রিমের খাপটা চেটে খাও অবশ্যই কিন্তু জানিও। আমার কিন্তু এভাবে আইসক্রিমের খাপটা চেটে খেতে ভালো লাগে। সো গাইস, এভাবে আজকের দিনটা আমরা খুব এনজয় করলাম, আর সব থেকে বেশি এনজয় করেছে আনশু। ও তো একদম বাড়িতে যেতেই চাচ্ছিল না। আসলে এত মানুষ, এত বাচ্চা কাচ্চা, ওর বেশ ভালো লাগে। তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।